নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি, তা এখন আর বিচারপতি বলা যাবে না, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে চলে গেলেন, অর্থাৎ বিচারপতি থেকে একেবারে বিজেপি দলের সাংসদ হতে চলেছেন, এমনটাই বলতে হবে এই মুহূর্তে। কেন আমরা এটা দেখতে পাচ্ছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে একেবারে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের যে স্কুল শিক্ষকতার চাকরির কেসগুলি তিনি দেখছিলেন, এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে তিনি হয়তো চাকরির যে নথিপত্রের সব কিছু কাগজপত্রকে দেখে নথিপত্রকে ঠিকঠাক বিচার করে জাজমেন্ট করে সেই জাজমেন্টে উপনীত হয়ে কিছু ছেলে মেয়ের চাকরি হয়েছে, এবং তার পরক্ষণই আবার দেখলাম বহু ছেলে মেয়ের কিন্তু চাকরিও এই বিচারপতির মাধ্যমেই সেই ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, বা সেই ছেলেমেয়েরা চাকরি খুইয়েছে বিচারপতির দ্বারা। তিনি চাকরি যে নিজের থেকে দিলেন এটা ভাবার কোনো কারণ নেই। অনেকে বলছেন তিনি নাকি ভগবান হয়ে গেছেন। কখনোই তিনি ভগবান হতে পারেন না, একজন সাধারণ বিচারপতি, এবং তিনি সমস্ত ডকুমেন্ট দেখে নথিপত্র দেখে তিনি এই সব ছেলে মেয়েদের চাকরিগুলি বিচারের মাধ্যমে পাইয়ে দিয়েছেন। কিন্তু কত ছেলে মেয়ের যে আবার চাকরি থেকে বঞ্চিতও করেছেন এই বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবশ্যই এখন বিচারপতি বলতে পারবো না, প্রাক্তন বিচারপতি। এখন তিনি বিজেপি দলে অবস্থান করছেন এবং বিজেপি দলের সাংসদ হতে চলেছেন। কোথা থেকে সাংসদ হবেন এখনও সেটা কিন্তু স্পষ্ট নয়, সেটা আমরা সকলেই জানতে পারবো হয়তো আর কয়েকদিনের মধ্যে। তো বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে এখন সাংসদ, হবু সাংসদ বলা চলে, হবু সাংসদ হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যেটা বলতে চাইছেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও তার ইন্টারভিউ দেখেছি, তিনি বলছেন আমি নাকি বিজেপি দলের একজন সাংসদ হয়ে আমি পুরো দেশকে ভোল বদলে দেব। এরকম দুর্নীতি আর থাকবে না। তৃণমূল দলে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি আপনারা দেখতে পাবেন না সাধারণ মানুষরা। আমি একজন বাঙালি ভদ্রলোকের বাড়ির সন্তান, এরকম সমস্ত বাঙালি ভদ্রলোকের পরিবার এরকম কোনো অবস্থায় পড়বে না। অর্থাৎ এই চারিদিকে যে পাড়ায় পাড়ায় মদের ঠেক এবং মানুষ দুর্নীতিগ্রস্তদের হাতে পড়ে যাচ্ছে, রাজ্যে, আমাদের রাজ্যে নাকি দুর্নীতিতে ছেয়ে গেছে তৃণমূল দলকে তিনি বলতে চাইছেন, এমনটাই তিনি মিডিয়ায় ইন্টারভিউতে বলছেন। আমরা সকলেই সেগুলো লক্ষ্য করতে পারছি। কিন্তু এখন যেটা আমাদের জানার বিষয়, অর্থাৎ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি দলের সাংসদ হয়ে তিনি কতটা সফলতা পাবেন বা মানুষকে তিনি ভালো কাজ দিতে পারবেন তার তরফ থেকে, সেটা এখন দেখার, অর্থাৎ আমরা সেটাই লক্ষ্য রাখবো। এবং বিজেপি দলের একজন সাধারণ সাংসদ তিনি যে কথাগুলো মিডিয়াতে বলেছেন ইন্টারভিউয়ে, বা আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো কিন্তু এতটা সহজ নয়। সমস্ত দলই দুষ্কৃতকারী থাকে, দুর্নীতিগ্রস্ত মানুষ থাকেন, সেটা প্রধানমন্ত্রীও সবসময় দেখতে পারেন না, বা মুখ্যমন্ত্রীও দেখতে পারেন না। চারদিকে নজর রাখতে কখনোই একজন দলের একেবারে প্রধান তিনি সব জায়গা দেখতে পারেন না। দেশের বিভিন্ন রাজ্যে বা জেলায় প্রধানমন্ত্রীর তরফ থেকেও যদি বলি, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বলছি, তো অবশ্যই তিনি বারবার যে তৃণমূল দলকে দোষারোপ করছেন যে দুষ্কৃতকারীতে ভর্তি হয়ে গেছে, দুর্নীতি হচ্ছে, এগুলো যারা করছে তাদের ব্যক্তিগত বিষয়। তৃণমূল দলেতেও যে বিভিন্ন দুষ্কৃতিকারী বা বিভিন্ন মন্ত্রী এখন গ্রেপ্তার হয়ে আছেন সেগুলো তারা ব্যক্তিগতভাবে করেছেন। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই দায়ী নয়। তিনি সব জায়গা দেখতে কখনোই পারেন না। একটা এত বড় রাজ্যের এতগুলো জেলাতে একা কখনোই নজর রাখতে পারেন না। তার জন্য প্রত্যেক জায়গায় জায়গায় ব্লক স্তর থেকে বিভিন্ন পার্টির নেতা নেতৃবৃন্দ আছেন, তারা নজর রাখেন। সেই রিপোর্টগুলো ঠিকঠাক এলে অবশ্যই মুখ্যমন্ত্রী দেখবেন। কিন্তু আমরা যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলছিলাম, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়গুলো স্পষ্ট করেছেন মিডিয়াতে, সেই বিষয়গুলো কিন্তু এতটা সহজ নয়। তিনি যে দলে গিয়েছেন, অর্থাৎ সেই দলের প্রধানকে আমরা দেখেছি, অর্থাৎ প্রধানমন্ত্রী, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখেছি যে 15 লক্ষ কোটি টাকা করে তিনি সমস্ত ভারতবাসীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন এবং ভারতবাসীরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আমরা এটাই তার প্রথম যখন তিনি
লোকসভা ভোটে লড়েছিলেন, অর্থাৎ বিগত 10 বছর আগে। সেটাই আমরা শুনেছিলাম এবং মানুষ বিশ্বাস করে তাকে নিয়ে এসেছিলেন। এখনো তার যে রাজত্ব চলছে, অর্থাৎ 10 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, আবার লোকসভা ভোট এপ্রিলে এসে গেছে। তো এই মানুষটি, অর্থাৎ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থেকে সাংসদ হতে চলেছেন বিজেপি দলে, সেই বিজেপি দলের যিনি প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। তিনি বলেছিলেন বছরে 2.5 কোটি করে চাকরি দেব বেকার যুবক যুবতীদের। সেই প্রতিশ্রুতি আমরা কিচ্ছু দেখতে পাইনি। সমস্ত সরকারি যে একেবারে রেল থেকে সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারির হাতে তুলে দিয়েছেন এবং রেলে আন্দোলনের ফলে এখনো কিছুটা রয়ে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেসরকারিকরণ হয়ে গেছে এবং বিভিন্ন সরকারি আরও প্রতিষ্ঠান আছে, সেগুলো বেসরকারি হাতে তিনি তুলে দিয়েছেন। তো এই যে সরকারের প্রধান একটাও প্রতিশ্রুতি রাখেননি, সেই দলে গিয়ে তিনি বলছেন আমি আপামর জনসাধারণের, ভারতবাসীর আমি একেবারে খোল নলচে বদলে দেব। এটা কখনোই তিনি পারবেন না। তিনি ভুল কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতিতে তিনি যে অলঙ্কৃত হয়েছিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে অলঙ্কৃত হয়ে বসেছিলেন, সেখানে তিনি নথিপত্র কাগজপত্র দেখে যে শিক্ষকতার চাকরি যে সমস্ত ছেলেমেয়েরা পেয়েছেন তাদেরকে নথিপত্রের ভিত্তিতে পাইয়েছেন। খুব ভালো কথা। তিনি যে কাজ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে, ভালো কাজ করেছেন, প্রশংসনীয়। তিনি যে কাজ করেছেন অবশ্যই প্রশংসনীয় কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে, কিন্তু সেটা কতটা সম্ভব হবে একটা রাজনৈতিক দলের সাধারণ সাংসদ হিসাবে? তিনি যেটা বলতে চাইছেন যে আমি একেবারে দুর্নীতি মুক্ত করে দেব ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে। তিনি বিশেষ করে যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে, যে তৃণমূল দল নাকি একেবারে প্রচন্ডভাবে গ্রস্ত। এখানে প্রশাসনে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ প্রশাসনের প্রধান হিসাবে আমি তাকে 0 দেব। রাজনীতি জানি একজন বিচারপতি হিসাবে অবশ্যই সুদক্ষ, সেটা অনস্বীকার্য, কিন্তু তিনি কখনোই একজন রাজনৈতিক দলের সাংসদ হিসাবে খোল নলচে বদলে দেবেন, কোথাও কোনো থাকবে না, দুষ্কৃতকারী দেশে রাজ্যে আর থাকবে না, এটা সম্ভব কখনো? মানুষ বিশ্বাস করতে পারবে? এই কথাগুলো শূন্যে দাঁড়িয়ে বলা যায়, কিন্তু এই কথাগুলো বাস্তবে কতটা পরিণত হবে সেটা অবশ্যই আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হয়ে তিনি অবশ্যই সাংসদ হিসাবে জিতে আসুক, এটা আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং তিনি ভালো কাজ করুন, কিন্তু বাস্তবে তা কতটা সম্ভব হবে সেটাই আমরা লক্ষ্য রাখবো। আমরা আর একটা কথা বলতে পারি, ইনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বাস্তবে রূপায়িত করতে গেলে অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হয় প্রধানমন্ত্রী হতে হবে দেশের, না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হবে। হয়তো তাহলে তার কথা কিছুটা হলেও খাটতে পারে প্রশাসনিক স্তরকে, বা রাজ্যের রাজনৈতিক যে ভোলবদল ঘটাতে চাইছেন এগুলো তার কথাই চলতে পারে। কিন্তু একজন সাধারণ সাংসদ হিসাবে তার অ্যাডভাইস কতটা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার 56 ছাতি সবসময় আমরা শুনে আসি, কতটা মানবেন তার উপদেশকে? এবং আমাদের রাজ্যে যেখানে বিজেপির দলের বিভিন্ন প্রশাসনিক স্তর আছেন, সেই স্তরকে ডিঙিয়ে কখনোই ছড়াজির কাছে কোনো কথা বলতে যেতে পারবে। এখানে হয় আমাদের রাজ্যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, না হলে বিরোধী দলনেতা, এখন তৃণমূল দল থেকে গিয়ে আবার বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তাদের দুজনের মধ্যে একজনকে জানাতে হবে, তবেই কিন্তু তার কথা পৌঁছবে মোদিজির কাছে, যেটা আমরা মিডিয়া থেকে জানতে পারি। এটা আপনারা সকলেই দর্শক বন্ধুরা জানেন। তো তিনি যেটা বলতে চাইছেন আমি একেবারে ভোল বদলে দেব, এটা বাস্তবে কতটা সম্ভব হবে আকাশ কুসুম কল্পনা যাকে বলা যায়। অবশ্যই এর দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, আমরাও লক্ষ্য রাখবো। দর্শক বন্ধুরা আপনারাও দেখবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসবো। ধন্যবাদ।